বিদেশি কোনো গাছই আমার দেশের জন্য উপযোগী না। দেখতে সুন্দর, এই দেখতে সুন্দরের ফাঁদে আমরা পড়ে গেছি। তাল গাছ নাই বলে দেখেন আমাদের বাবুই পাখির বাসা নাই। নিম গাছকে বলা হয় প্রাকৃতিক ডাক্তার। কিরণচন্দ্র রায় গান গেয়েছেন যে নিম তিতা নিশিন্দা তিতা। এখন হচ্ছে মূলত আমরা কাজ করছি হচ্ছে দেশীয় প্রজাতির সংরক্ষণের কাজ করছি। কারণ আপনি দেখবেন যে দেশে আসলে অর্নামেন্টাল গাছের সংখ্যা বেড়ে গেছে। যেমন কৃষ্ণচূড়া দিয়ে আমি শুরু করেছিলাম। সেই কৃষ্ণচূড়া পরিমাণ বেনিফিট দেয়। আমার এখানে একটা দেখবেন যে সজনে গাছ আছে। এই সজনে গাছ তার থেকে কয়েক হাজার গুণ বেশি বেনিফিট দেয়। এই দুধের থেকে বেশি ক্যালসিয়াম আছে, গাজরের থেকে বেশি ভিটামিন এ আছে। এই ধরনের নানাবিধ জিনিস হচ্ছে সজনে গাছের পাতায় আছে, যেটা হচ্ছে এখন মোরিঙ্গা ফুড নামে এটা ১০০ গ্রাম ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু সেটা যে কেউ এটা ড্রাই করে শুকিয়ে যে কোনো কিছুর সাথে খেতে পারে, অথবা তরকারিতে সামান্য দিয়েও খেতে পারে, অথবা ভর্তা বানায় খেতে পারে। তো এই বেনিফিটগুলো সজনে গাছ থেকে পাওয়া যায়। শুধু সজনে গাছ না, আমাদের দেশীয় প্রজাতির প্রত্যেকটা গাছের আলাদা আলাদা বেনিফিট আছে। এই দেশীয় গাছের বেনিফিটগুলো হচ্ছে এরকম যে এটার সাথে পুরো ইকোসিস্টেম জড়িত। পশু পাখি মানুষ ব্যাঙ মানে সাপ যত রকম প্রাণী আছে সব একটা চক্রর সাথে একটা বাস্তু সংস্থানের মধ্যে আছে। এই বাস্তু সংস্থানকে সংরক্ষণ করতে হলে আমাদের দেশীয় প্রজাতি লাগবে। আমাদের দেশীয় প্রজাতির একটা গাছ যদি আমি কেটে ফেলি, সেখান থেকে হয়তো আমার চড়ুই পাখি হারিয়ে যাবে, সেখান থেকে হয়তো আমার বাবুই পাখিটি নাই। তাল গাছ নাই বলে দেখেন আমাদের বাবুই পাখির বাসা নাই। তারপরে দেখবেন যে বজ্রপাত হচ্ছে। বাড়ির দক্ষিণ পাশে আপনি একটা নিম গাছ লাগাবেন, তাহলে দক্ষিণ দিকে বাতাস আসবে, সে বাতাসে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। নিম গাছকে বলা হয় প্রাকৃতিক ডাক্তার। নিম গাছের ফলও আবার পাখির পছন্দ। খনার বচনে আছে পাতা যত তিতা বাতাস তত মিঠা। কিরণচন্দ্র রায় গান গেয়েছেন যে নিম তিতা নিশিন্দা তিতা। এই যে নেগেটিভলি আমার গাছটাকে প্রমোট করা হয়েছে। এখন আমি যদি কবি হতাম, কোনোদিন কবি হতে পারলে হয়তো একটা নিশিন্দা নিয়ে একটা ভালো কবিতা লিখতে চাই, অথবা যারা কবি আছেন তারা যদি এই দেশীয় প্রজাতির গাছগুলো নিয়ে ভালো ভালো কবিতা লিখলে এগুলো মানুষের মনে দাগ কাটে। কত আপনি নিম তিতা নিষিদ্ধ তিতা, হ্যাঁ, এটার বিপরীত হিসাবে যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি বলবেন? আমি আসলে নিষিদ্ধ মিঠা বা এরকম? হ্যাঁ, ওই যে খনার বচনটাই আমার কাছে এখন ইয়েতে আছে। আর আমি যেহেতু কবি না, এইজন্য আমি কবিতা বানাতে পারছি না। কিন্তু আমার একটা আকুতি আছে যে এটা দিয়ে ভালো কিছু হোক। ইউক্যালিপটাস গাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। আপনার কাছে আমি একটা সঠিক তথ্য চাই। আসলে এই ইউক্যালিপটাস গাছ কি আমাদের জন্য ভালো নাকি মন্দ? আসলে আমি ১ম এই বলছিলাম যে বিদেশি কোনো গাছই আমার দেশের জন্য উপযোগী না। ইউক্যালিপটাস সম্পর্কে যেটা বললেন, ইউক্যালিপটাস শুধু পানি শোষণ করে। এটাতে আমাদের দেশীয় প্রজাতির পাখি বসে না। এটাতে পাখির জন্য কোনো খাবার নেই। এসব কারণে এই ইউক্যালিপটাসের এখনো ভ্যালুটা এই কম। গাছটা কি কার্বন ডাই অক্সাইড ছাড়ে? এই ব্যাপারে বিভিন্ন রকমের রিসার্চ আছে, আরও বিস্তারিত জানা উচিত। তবে একটা বিষয় যে পানি শোষণ করে, সেটার আবার একটা পজিটিভ দিকও আছে। যেমন পানি শোষণ করতে গেলেই সে হচ্ছে পানিগুলো পাতালে পাঠায়, ভূগর্ভে পাঠায়। তো সেগুলাই হচ্ছে আমাদের জন্য আবার বিশুদ্ধ পানি। তো সেখানে আবার একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে। কিন্তু আপাতত হচ্ছে আমাদের অন্যান্য প্রাণী জগৎকে বাঁচাতে হলে আমরা আপাতত বিদেশি গাছটা না লাগাই, আমাদের দেশীয় গাছটা লাগাই। কারণ অনেক কৃষ্ণচূড়া যতই দেখতে সুন্দর কিন্তু পরিবেশের জন্য আহামরি কোনো পরিবেশের জন্য ডেফিনিটলি সে সুন্দর অর্নামেন্ট, তো অর্নামেন্টে সে একটা ভ্যালু অ্যাড করছে। তো কৃষ্ণচূড়ার হয়তো ওভাবে নাই। তারপরে জারুলের সবগুলো গাছের ঔষধি কোনো না কোনো গুণ আছে। ইউক্যালিপটাসেরও গুণ আছে। তারপরে আপনার যদি ধরেন তামাক পাতারও গুণ আছে, গাঁজা পাতারও গুণ আছে। কৃষ্ণচূড়া তো ক্ষতিকর না। কৃষ্ণচূড়া ক্ষতিকর না, কিন্তু ওই যেভাবে ইউক্যালিপটাস বেড়ে ওঠে, ইউক্যালিপটাসের পাতা আবার ধরেন মাটিতে পড়লে সেখানে ঘাসও জন্মে না। তো সেটা তো আমার প্রকৃতির জন্য ভালো না। আমাদের গাবকে রক্ষা করা উচিত, ডেউয়াকে রক্ষা করা উচিত। এই যে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো পরে তো আমি ১০০০ টাকা দিয়েও পাবো না। এখন হয়তো আমের জন্য সবাই আম 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 করছেন। বিদেশি প্রজাতির অনেক ধরনের আম চলে আসছে দেশে। আমের দাম হয়ে গেছে ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু ডেউয়ার দাম এখনো ২০০ টাকা রয়ে গেছে। তো এগুলোর দাম আরো বেশি হয়ে যাবে। বেতের ফলের দাম ৪০০ টাকা হয়ে গেছে। তারপর আতা ফলের দাম ১০০০ টাকা পর্যন্ত হয়ে গেছে। এই যে আমরা দেশীয় প্রজাতি থেকে দূরে সরে গেছি, এর জন্য কি দায়ী কে? আসলে আমরা কেন সরে গেলাম? এটা হচ্ছে আমাদের মোহটা দায়ী। যে আমি ওই বিল্ডিংটাতে দেখবেন, তাকায় দেখলে দেখবেন সুন্দর অর্নামেন্টাল গাছ। দেখতে সুন্দর, এই দেখতে সুন্দরের ফাঁদে আমরা পড়ে গেছি। আমাদের দরকারটা হচ্ছে আমাদের দেশের জন্য কোনটা ভালো, পরিবেশের জন্য কোনটা ভালো, পাখির জন্য কোনটা ভালো, মানুষের জন্য কোনটা ভালো, সেই গাছগুলো রোপণ করা, সেই গাছগুলোর দিকে যত্ন দেয়া। তাইলে হচ্ছে আমাদের এই পরিবেশটা সুন্দর।